মাছের বাজারে চলছে যোগান সংকট। দোকানীদের দাবি উপকূল, বিল ও হাওড়া অঞ্চল থেকে আগের তুলনায় কম মাছ আসছে। পাশাপাশি আমদানি শুল্ক বৃদ্ধির কারণে এলসি খোলা কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। সবকিছু মিলিয়ে দাম ঊর্ধ্বমুখী। তবে ক্রেতারা বলছেন নানা অজুহাতে বছর জুড়েই চড়া থাকে বাজার। ছোট কিংবা বড় বাজারে সব ধরনের মাছই ঘাটতি দেখা যাচ্ছে। উৎপাদন ব্যবস্থায় ত্রুটির কারণে খাল, বিল, নদীতে আশানুরূপ বাড়ছে না মাছের উৎপাদন। তেমনি উচ্চ শুল্কের কারণে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিবেশী দেশ থেকে একসময় নানা ধরনের মাছ এলেও শুল্ক বৃদ্ধির কারণে অনেকটা থমকে গেছে। চলতি বাজেটে মাছ আমদানিতে শুল্ক হার বৃদ্ধি পেয়েছে সর্বোচ্চ 70% পর্যন্ত। এতে স্থলবন্দর দিয়ে ভারত থেকে কমেছে মাছ আমদানি। বেনাপোলে আগে যেখানে গড়ে প্রতিদিন 25 থেকে 30 মাছ ভর্তি ট্রাক আসতো, এখন আমদানি সেখানে নেই বললেই চলে। বর্তমান বাজেটে 15% ভ্যাট সহ আরডি 2%, অর্থাৎ টিটিআই দেখা যায় 23%-এর কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। ডিউটি বাড়ার কারণে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, তেমন মাছের বাজারেও কিন্তু এর প্রভাব পড়েছে। গত বছর ছিল 46% ডিউটি, এবছর হচ্ছে 70% ডিউটি। আমদানিকারক এবং হচ্ছে ক্রেতারা আসলে এদিক থেকে আমদানিকারক এক কথায় মুখ ফিরিয়ে নিচ্ছে। জলবায়ু পরিবর্তন, নদীতে মেগা প্রকল্প বাস্তবায়ন এবং অনিয়ন্ত্রিত ফিশিং ট্রলারের পরিচালনা করায় মিঠা পানি এবং সামুদ্রিক মাছ আহরণে বিরূপ প্রভাব পড়েছে। উপকূল ও হাওড়া অঞ্চলে পর্যাপ্ত মাছের দেখা মিলছে না। এখন নদীতে মাছ অনেকটাই কম, জেলেদের জালে মাছ ধরা পড়তে আসে না, কিন্তু মোকামে অনেকটা চাহিদা, আমরা ওই পরিমাণ মাছ দিতে পারতে আসি না। কম কারণে মাছের দাম একটু বেশি। প্রতি কেজি যে ইলিশ মাছটা, প্রতি কেজি ইলিশ মাছ 2800-3000 টাকা কেজি। এখন আসলে বর্ষা মাসে আসলে মাছের পরিমাণ বেশি হওয়ার কথা, কিন্তু সেই পরিমাণে আসলে আমরা দেশি মাছ পাচ্ছি না। মাছের একটা সংকট আছে দেশি মাছের, বিশেষ করে, এবং দেশি মাছের শহরের তুলনায় গ্রামের বাজার একটু কম হলো। শহরের যে দেশি মাছের দাম সেটা সাধারণ মানুষের নাগালের বাইরেই বলা যায়। বিক্রেতাদের দাবি, রাজধানীর বিভিন্ন বাজারেও মাছের যোগানে ভাটা পড়েছে, দামও ঊর্ধ্বমুখী। মানভেদে প্রতি কেজি মাছের দাম বেড়েছে 50 থেকে 150 টাকা পর্যন্ত। নদীর যে সমস্ত মাছটা আমদানিটা একটু কম, যে পরিমাণ হওয়ার কথা ছিল এই পরিমাণ না, পাইতাছি না। বিদায় প্রত্যেকটা মাছে আপনার 50 টাকা 100 টাকা পার কেজিতে বেশি দিয়ে আমরাই কিনে আনতাছি, এরপরে পর্যাপ্ত পাইতাছি না। মাছ যত বেশি হইব এত দাম কমবো, যত কম হইব এত দাম বাইরে যাবো, কিছু করার না। মহলা একটু দাম আরো বেশি, মহলা থেকে এখানে আসলে আরো একটু সস্তা পাইলেও কিন্তু অনেক কষ্ট হয় আমাদের চলা। সঠিক পরিকল্পনা করা গেলে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হতে পারে এই মৎস্য খাত। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।